এখন অনেকেই মনে করছেন হায় হায়, আওয়ামী লীগ বুঝি এখানেই শেষ হয়ে গেল, আওয়ামী লীগ বুঝি আর ফিরতে পারবে না। এখন এটা যারা মনে করেন সেটা আমি মনে করি ভুল মনে করেন। কারণ স্বৈরাচারী এরশাদ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাকে যখন বিদায় করে দেওয়া হলো অনেকেই মনে করেছিলেন যে এই গেল, কিন্তু আমরা পরে কি দেখলাম যে এরশাদ আবার ফিরে এসেছেন, তার দল ফিরে এসেছে, তারা প্রধান বিরোধী দলও হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সো এরকম ভাবাটা যৌক্তিক মনে করি না। তারপরে এরশাদ সাহেব তো বন্দুকের জোরে ক্ষমতায় এসেছিলেন, আওয়ামী লীগ কিন্তু বন্দুকের জোরে আসে নাই। এটা অনেক শক্তিশালী এক দল, যারা মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং একসময় এদেশের প্রায় সব মানুষই 96% মানুষ আওয়ামী লীগের সাপোর্টার ছিল, কর্মী ছিল। যারা 96% মানুষের ভালোবাসা নিয়ে যে দলের যাত্রা শুরু হয়েছিল, সেই দল নিমিষে মুছে যাবে, এক ফু দিলে মুছে যাবে, নিভে যাবে, এটা ভাববার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর, অনেক উন্নয়ন করার পর, অনেক অমীমাংসিত সমস্যা মীমাংসা করার পরও তাকে বিদায় হতে হলো কেন? শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কেন? এটার অনেকগুলো কারণ আছে। অথচ শেখ হাসিনা সরকার যে অর্থনৈতিক প্রবৃত্তি তৈরি করেছিলেন এই দেশে, অনেকেই ভাবতেন এটা রোল মডেল, এবং মানুষের জীবনযাত্রার মান, মানুষের গড় আয় সবকিছুই বেড়েছিল। এখন কথা হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন না কেন, যতই সুফল আনেন না কেন, আপনি যদি 1 গ্লাস দুধে 1 ফোঁটা টয়লেট মিশিয়ে দেন, তাহলে ওই দুধ আর দুধ থাকে না, এটা পানীয় যোগ্য হয় না। এখন আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে এরকম যে তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু ওই যে 1 ফোঁটা টয়লেট ছেড়ে দেওয়ার কারণে নিজেরাই ছেড়ে দিয়েছে, দিয়ে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে, অর্থহীন করে দিয়েছে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের ভুলগুলো কি? আওয়ামী লীগ প্রচুর দুর্নীতি হয়েছে তার আমলে, তবে দুর্নীতি এটা হওয়াটা অনেকটা কিছুটা স্বাভাবিক ব্যাপার। এটা আপনার কাছে মানে হাস্যকর এই কথাটা মনে হতে পারে, কিন্তু আপনি যুক্তিতে আসেন। যুক্তিটা হলো, ধরেন আপনি একটা কাজ করলেন 5,000 টাকার, তো 5,000 টাকা কাজ করলে আপনাকে ঘুষ দিবে বলে 10%, তো এখন 500 টাকা দিলেন। কিন্তু সেটা যদি 5 কোটি টাকা হয় কাজটা, কিন্তু ওই ঘুষখোর কর্মকর্তা কিন্তু 500 টাকা দিলে মানবে না, সে বলবে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, 5 কোটি দিতে হবে। তার মানে দুর্নীতি, ঘুষ কিন্তু পরিমাণ বেড়ে গেল। অর্থাৎ দেশে যত বেশি উন্নয়ন কাজ হবে, ডিলিংস বেশি হবে, অর্থের পরিমাণ বেশি হবে, দুর্নীতির পরিমাণও বেশি হবে। এটাই লজিক্যাল। কিন্তু দুর্নীতি যতই হোক না কেন, দুর্নীতি কিন্তু গ্রহণযোগ্য না, কম হোক বেশি হোক কোনোটাই না। তারপরে শেখ হাসিনার আমলে ব্যাংক লুট করে অনেকগুলো ভালো ব্যাংকে বসিয়ে দেওয়া হয়, এবং শেখ হাসিনা তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেননি। বিশেষ করে এস আলম, যারা লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে তিনি নীরব ছিলেন। অর্থ পাচার, দুর্নীতি, দ্রব্যমূল্যের দাম মানুষের সহনীয় পর্যায়ে ছিল না, সুশাসনের অভাব, বিরোধী দলকে দমন, আয়নাগর, এই যে ফখরুল ইসলামের মতো একজন জেন্টলম্যান বিএনপি, তাকে নিয়ে রিমান্ডে মারধর করা যদি করেন, তাহলে এটা আসলে গ্রহণযোগ্য হয় না। অথচ এটা না করলেও পারতেন, সরকার পতন হতো না। কিন্তু কথা হচ্ছে হত্যা, গুম এবং বল প্রয়োগ করে পুলিশ দিয়ে বাড়াবাড়ি করানো, এটা সাধারণ মানুষ অনেক বিক্ষুব্ধ হয়ে যায় এবং মানুষ একসময় রাস্তায় নেমে আসে। এখন কথা হচ্ছে শুধু এইগুলো নয়, দলের মধ্যে সমস্যা। শেখ হাসিনা ছাগল দিয়ে হাল বাইতে চাইছিল, বদিমার্কা লোকদেরকে তিনি স্থান দিয়েছেন সরকারে, তার দলে। যারা ত্যাগী ছিলেন, যারা সৎ ছিলেন, তাদের কোনো মূল্য দেননি তিনি।
এবং পরবর্তীতে অনেকটা একনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। অনেকে মনে করেন তিনি খুব অহংকারী ছিলেন এবং তিনি যেটা ঠিক মনে করতেন কারো কথাই শুনতেন না, বেপরোয়া। তো সবকিছু মিলিয়ে তিনি এবং তার দলে কিছু সুবিধাবাদী মানুষের কারণে দল এই বিপর্যয়ের মধ্যে পড়ে। তবে এটা মনে রাখবেন, দলে এটা বিরাট দল, কোটি মানুষের দল। সেখানে 10,000, 5,000, 20,000, 50,000, হয়তো 1 লাখ লোক দুর্নীতি করেছে, অন্যায় করেছে, কিন্তু বাকিরা তো করে নাই। কারো সুযোগই ছিল না, কেউ সুযোগ নেয়নি, কেউ হয়তো এগুলোর মধ্যেই ছিল না। অর্থাৎ বেশিরভাগ মানুষই, আওয়ামী লীগ যারা কর্মী সমর্থক, তারা সুবিধাভোগী না, কিন্তু শাস্তিটা তাদের উপরে আসছে। এখন কথা হচ্ছে পানির ধর্ম কি? পানির ধর্ম নিচের দিকে নেমে আসে। আপনি যতই বাদ দেন না কেন, এটা ছুঁয়ে ছুঁয়ে আসবে। এখন আওয়ামী লীগ হচ্ছে অনেকটা পানির মতো, বিশাল দল। পাড়ায় মহল্লায় এমন কোন এলাকা নেই যেখানে আওয়ামী লীগের লোক নেই। এরকম একটা বিশাল দলকে আপনি একদম আটকে রাখতে পারবেন না। এটা পানির ধর্মের মতো ছুঁয়ে ছুঁয়ে হলেও আসবে, আস্তে আস্তে হলেও আসবে। আর আমরা জানি ওই যে ফোঁটা ফোঁটা জল মিলে মহাসাগর হয়ে যায়। সো আপনারা যারা মনে করছেন শেষ, আসলে শেষ না, এটা শুরু। আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে আসবে এবং একসময় মহাসাগর হয়ে যাবে, এবং এটি হচ্ছে বাস্তবতা। এবং অনেকেই মনে করেন যে যেহেতু সামনে বিএনপি বা তার জোট ক্ষমতায় আসবে, তো একটু স্পেস দেন না আওয়ামী লীগালারা তাদেরকে। আপনারা তো দীর্ঘদিন ছিলেন ক্ষমতায়, একটু স্পেস দিয়ে দেখেন। যখন বিএনপি বা তার জোট ক্ষমতায় আসবে, বা অন্য কেউ যদি আসে, তারা এসে যদি শেখ হাসিনার মতো আর একটা পদ্মা সেতু না বানাতে পারে, শেখ হাসিনার মতো আর একটা মেট্রো রেল বানাতে না পারে, শেখ হাসিনার মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে না পারে, যখন এই কিছু তো ব্যর্থ হবে, তখন আবার মানুষ এটাও বলতে পারে শেখ হাসিনাই রাইট ছিল, সেই সঠিক ছিল। তখন ঘুরে দাঁড়ানোর সময় হবে আওয়ামী লীগের, এবং সেটা খুব বেশি দিন বাকি নেই। কারণ আমাদের মানুষ খুব ইমোশনাল, সহজেই খেপে যায়, সহজেই ভালোবেসে ফেলে, সহজেই লাত্তিও দেয়। তবে মানুষের দোষ না, মানুষ স্বপ্ন দেখে তার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে, দুর্নীতির কারণে, অপশাসনের কারণে মানুষ আবার বিরক্ত হয়, তার আশা ভেঙে যায়। যাই হোক, আমরা আশা করি আওয়ামী লীগ কোনোদিন মুছে যাবে না, কারণ এটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল। এদেশের স্বাধীনতা যুদ্ধই শুধু নয়, বিভিন্ন বিপদে আপদে আওয়ামী লীগ মানুষের পাশে থেকেছে। তবে এটা ঠিক, আগের আওয়ামী লীগ তো এখন আর নেই, এই আওয়ামী লীগকে বদলাতে হবে। এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ বুঝে যায়, কিন্তু এটা মনে রাখেন, শেখ হাসিনা যখন ছিলেন না তখন আওয়ামী লীগ চলেছে। মালেক উকিল, আব্দুর রাজ্জাকদের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল এবং সবলভাবেই ছিল। শেখ হাসিনা না থাকতে পারেন, কিন্তু আওয়ামী লীগ থাকবে না এটা বলতে পারেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক দল, অনেক ব্যক্তি বিরাট স্বপ্ন নিয়ে এগুচ্ছেন। এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার হয়তো দীর্ঘদিন থাকতে পারবে না, তাদেরকে নির্বাচন দিতে হবে, এবং নির্বাচন দেওয়ার পর যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেহেতু এই সুযোগকে কাজে লাগিয়ে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন এটা নিয়ে দৌড় শুরু হয়েছে। সেই দৌড়ে আছেন প্রধান তো আছেন বিএনপি, ইসলামী শক্তিগুলো, ছাত্ররা। এখন কথা হচ্ছে যে এইসব দলগুলো যদি ক্ষমতায় যায়, কারা যায় এবং তাদের কোন নেতা প্রধানমন্ত্রী হবেন, হওয়ার সম্ভাবনা বেশি, এটা নিয়ে একটু কথা বলি। এখন যে পরিস্থিতি মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যায় অবস্থা। তারা মনে করে যে দ্রুত নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের উপর যে মানুষ খুব, এই ক্ষোভটা কাজে লাগিয়ে অ্যান্টি আওয়ামী লীগ ভোট নিয়ে তারা
দ্রুতই ক্ষমতায় চলে যেতে পারবে। তাদের বর্তমান নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখন লন্ডনে আছেন, তিনি দ্রুত ফেরার চেষ্টা করছেন। তার নামে মামলা আছে এবং শাস্তি হয়েছে যাবজ্জীবন এবং 40 বছরের উপরে বিভিন্ন কারাদণ্ড হয়েছে তার, এবং তিনি হয়তো চেষ্টা করছেন যে এইগুলোকে স্তব্ধ করে দিয়ে তিনি কিভাবে দ্রুত আসবেন এবং দলের কার্যকলাপে সরাসরি অংশগ্রহণ করবেন। খালেদা জিয়া অসুস্থ। এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় যেতে পারে, হয়তো তারা একা যাবে অথবা তারা জোট করে যাবে। তবে অনেকে মনে করেন এবার জোটের প্রতি তারা খুব একটা হয়তো বেশি আগের মতো অত ইন্টারেস্ট দেখাবে না, কারণ যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেহেতু তারা এককভাবে নির্বাচন করে জিততে পারবে, এই ধরনের একটা কনফিডেন্স আছে। কিন্তু আবার অনেকে মনে করেন নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোর্টের বারান্দায় যাওয়া হয়েছে, কিন্তু সেটা খারিজ হয়ে গেছে সেই আবেদন, যার ফলে আওয়ামী লীগ নিবন্ধিত দল এবং নির্বাচন করবে এটা নিশ্চিত। তবে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হবে, এটাও প্রায় নিশ্চিত। তো এখন কথা হচ্ছে কে ক্ষমতায় যাবে। এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে হয়তো বিএনপি কিছু দলকে তার জোটে নিতে পারে। এখন জোটে নিলেও প্রধানমন্ত্রী মতো পদ তারা অবশ্য কাউকেই দিবে না। তাহলে বিএনপি যদি ক্ষমতায় যায় তার জোট নিয়ে, তাহলে কে প্রধানমন্ত্রী হতে পারেন? এখানে প্রশ্ন হচ্ছে হয় খালেদা জিয়া, না হয় তারেক রহমান। এখন কথা হচ্ছে খালেদা জিয়া অসুস্থ, তবে অনেকেই মনে করেন যে তারেক জিয়ার চেয়ে খালেদা জিয়া অনেক পপুলার, তার অভিজ্ঞতা বেশি, এবং তারেক জিয়ার বিরুদ্ধে তার দলের ভিতরেও কিছু মানুষ আছেন যারা তারেক জিয়াকে হয়তো পছন্দ করেন না বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে খালেদা জিয়াই হচ্ছে প্রথম চয়েস, কিন্তু তার স্বাস্থ্যের যে অবস্থা, তিনি হয়তো প্রধানমন্ত্রী নাও হতে পারেন বা তিনি ইন্টারেস্টেড নাও হতে পারেন। এক্ষেত্রে খালেদা জিয়াকে হয়তো প্রেসিডেন্ট হিসাবেও ভাবার একটা সুযোগ রয়েছে। কেউ কেউ মনে করেন তিনি হয়তো কোনো দায়িত্বই নেবেন না, হয়তো দলের চেয়ারম্যান হিসাবে থাকবেন, এবং সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তার দলের শফিক রেহমান কে প্রেসিডেন্ট করা হতে পারে, অথবা তাদের সাথে যে ঐক্য জোট হয়, সেই জোটে যদি জামাত থাকে তাহলে তাদের কাউকে, অথবা তাদের যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান, তাকেও প্রেসিডেন্ট পদে বসানো হতে পারে। এখন গেল বিএনপির প্রসঙ্গ। এখন আরেকটি শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সেটা হলো ইসলামিক দলগুলো, বিশেষ করে জামাতে ইসলাম। তারা শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ইসলামী দলের সাথে মিটিং করা শুরু করেছে, যে তারা সকল ইসলামী দলগুলো মিলে যে ইসলামী শক্তি তারা ক্ষমতায় যেতে পারে কিনা সেটারও চেষ্টা করবে তারা, এবং সেটা জামাতের নেতৃত্বেই হবে। এবং এরকম যদি হয়